যে খাটে শুয়ে আছি এত নরম, তবুও মাঝে মধ্যে পিঠ ব্যথা করে শুয়ে থাকতে থাকতে। উপরে ফ্যান চলছে, তবুও গরমের মাত্রা বাড়লেই ভাবি এসি একটা লাগানো দরকার। এরকম গরম আর ভালো লাগে না, আসলে কারোই ভালো লাগে না। একটু দেরিতে পৌঁছালেই ভাবি না হয় একটা বাইক কিনতে হবে। এভাবে জ্যাম ঠেলতে আর মন চায় না। আসলে এটা খুবই বিরক্তকর জিনিস। কাপড়ের ছোট্ট একটা দাগ লাগলেই আমরা নতুন একটি কাপড় কিনতে চাই, কিংবা এটা পরা যাবে না এরকম কিছু ভাবি। সেম আরেকটা কিনতে হবে, কিংবা নতুন আরেকটা কিনতে হবে, এরকম ভাবে আমরা আমরা ডিসিশন নিই। আসলে সবকিছুরই বিকল্প খুঁজি, কিন্তু আসলে কি বাস্তবতা বিকল্প সবকিছুর আছে? দেখুন না একবার ভেবে, কবর, ঝড় বৃষ্টি রোদ্দুর এক মাসের ভয়ানক এক বন্যাও যদি হয়, তারপরেও এর বিকল্প নাই, আপনার এই 3.5 হাত মাটির নিচেই থাকতে হবে। যাই হোক না কেন, অবস্থার পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেই 3.5 হাত মাটির ঘর আপনার জন্য বরাদ্দ, এর বিকল্প নেই। নেই তো নেই। এই হাতে মাপা ঘরটাই চূড়ান্ত ঠিকানা। তবুও আমরা এমন ভাবে বাড়ি বানাই, এমন ভাবে বেঁচে থাকি, মনে হয় কখনো বৃদ্ধই হব না, চিরকাল যুবক থাকবো, কিংবা কখনো মরবই না, আজন্ম আমরা। কিয়ামত কখনো আসবেই না, মৃত্যু কখনো ডাকবেই না, এভাবেই বেঁচে থাকি আমরা। কিন্তু বাস্তবতা হইলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হঠাৎ একদিন সামনে এসে হাজির হবে। আমরা যেভাবেই বাঁচি না কেন, যেভাবেই থাকি না কেন, যাই মনে করি না কেন, যেন পৃথিবীতে 100 বছরের জন্য আসছি, সবকিছু মিথ্যা হয়ে যাবে সেদিন।